আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদের জিভে জল আনা একটি দেশি মুরগির মাংসের রেসিপি দেখাবো। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের মজাদার এই মুরগির মাংসের রেসিপি। এখানে আমি একটি দেশি মুরগি নিয়েছি, সাথে দিয়ে দিব 1 চা চামচ আদা বাটা ও রসুন বাটা। মুরগির মাংসে আদা ও রসুন বাটা সমান সমান দেবেন। তারপর এতে এড করব হাফ কাপ মতো পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা বেশি পরিমাণে দেওয়া গেলে মুরগির ঝোল ঘন ও মজা হয়। এবারে আমি একে একে স্বাদমতো মরিচের গুঁড়ো, 1 চা চামচ হলুদ, স্বাদমতো লবণ, 1 চামচ জিরা গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো দিয়ে ভালোমতো মেরিনেট করে নেব। এবার অন্য একটি প্যানে তেল গরম করে নেব। তেল গরম হয়ে গেলে মশলাগুলো দিয়ে দেব। এখানে আমি নিয়েছি তেজপাতা, এলাচ, দারুচিনি, সামান্য জিরা। এগুলো দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব যেন সুন্দর স্মেল বের হয়, কিন্তু খেয়াল রাখবেন যেন পুড়ে না যায়। তারপর আমি এখানে হাফ কাপ মতো পেঁয়াজ কুচি এড করব। পেঁয়াজ নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজ নরম হয়ে গেলে মুরগির মাংসটা ঢেলে দেব। পাত্রে লেগে থাকা মশলাটাও দিয়ে দিব। এগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। এ পর্যায়ে যত কষাবেন ততই মুরগির স্বাদ বাড়বে। আমি এখানে একটু সময় নিয়ে মাংস কষিয়ে থাকি, আপনারাও স্বাদ বৃদ্ধি করার জন্য ভালো মতো ধৈর্য ধরে কষিয়ে নেবেন। আমি খুব ভালো করে নেড়েচেড়ে নেব যেন মাংসের ভেতর মশলাগুলো ভালোমতো ঢুকে যায়। প্রায় 15 মিনিট ধরে এগুলো একটু গুছিয়ে নেবেন। কষানো হয়ে গেলে ঢেকে দেব। ঢাকা থাকা অবস্থায় আরও 15 মিনিট রাখব, লো হিটে রাখতে হবে। তারপর ঢাকনা খুলে আরেকটু নেড়েচেড়ে নেব। আগের মশলা ধোয়া পানিটুকু দিয়ে দেব। তারপর মাংস সিদ্ধ হওয়ার জন্য ঝোল দিয়ে দিব। এবার ঢাকা দিয়ে মাংস সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এ পর্যায়ে আপনি আপনার পছন্দমতো ঝোল রাখতে পারেন। আমি একটু বেশি রেখেছি, আপনি ঝোল কমাতে চাইলে আরেকটু জাল করে নিতে পারেন। তো তৈরি হয়ে গেল আমার সুস্বাদু মুরগির মাংসের রেসিপি। এটি তো আমার বাসার সবাই অনেক পছন্দ করেছে। আপনার কেমন লাগলো জানাবেন।